সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায় মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায় মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায় ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো কাঁদে হায় হায় আর তড়পায় বলে মোর আবা কোথায় ওই নিঠুর কারবালায় ওই কঠোর কারবালায় মা সাকিনা কাঁদে কি ঘটনা হয় লিখছে দেখুন ৭২ শহীদের লাশ আর ৭১টা মাথা ৭১টা মাথা বেটি সাকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা কোথায় আমার পিতা ৭২ শহীদের লাশ আর ৭১টা মাথা ৭১টা মাথা বেটি সাকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা কোথায় আমার পিতা এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো তখনই আওয়াজ আসে এসো বেটি সাকিনা তোমার আব্বা তোমায় ডাকে গো তোমার আব্বা তোমায় ডাকে মোর দেহ থেকে নিল মাথা কেটে মোর দেহ থেকে মাথা কেটে নিয়ে গেল ওই এজিদের গোলাম শিমর মারওয়ার পিতার লাশ দেখে গো পিতার লাশ দেখে সাকিনা মাথা ঠোকে ইমাম হোসেনের সিনায় দেখে আরশ কেঁপে যায় দেখে আরশ কেঁপে যায় মা সাকিনা কাঁদে যখন সকলে শহীদ করে হলো এবং কারবালার ময়দানে ইমাম হুসাইন তানাদের ঘরের মহিলারা সেইখানে এবং তানাদেরকে ওই সেইখানে হাজির করানো হচ্ছিল এবং তাদের হাতে বেড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে টানতে টানতে সেখানে দরবারে হাজির করার জন্য নিয়ে যাচ্ছিল সেদিন টানতে টানতে নিয়ে যাচ্ছিল এবং সকলকে বলেছিল যে কুফা শহরে যখন পৌঁছালো গিয়ে বলল আমরা একটা ডাকাতের দলকে ধরেছি এবং তাদের মেরে দিয়েছে তাদের ঘরের মহিলারা তখন সেই শহরের লোকজন কি করলো বড় বড় পাথর নিয়ে আমার দয়ার নবীর ঘরের মহিলাদেরকে ওই ইট ছুঁড়ে মারলো কেউ পাথর দিয়ে আঘাত করলো কেউ গরম পানি দিয়ে তাদের গায়েতে আঘাত করলো কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইমাম হোসেনের বিবি বেটি আর জৈনবদের ধরে জৈনবদের ধরে ইমাম হোসেনের বিবি বেটি আর জৈনবদের ধরে জৈনবদের ধরে কারবালা থেকে নিয়ে গেল কারবালা থেকে নিয়ে যাবে এজিদের দরবারে এজিদের দরবারে তাদের হাতে বেড়ি গলায় দড়ি দিয়ে এজিদ সেনা টানতে থাকে এজিদ সেনা টানতে থাকে ভোকা প্যাসায় অসহায় হোসেনের খানদান কানতে থাকে হোসেনের খানদান কানতে থাকে এজিদ সেনা পৌঁছালো যখন কুফা নগরে গো এজিদের দরবারে আওলাদে নবীদের উপরে সবাই অত্যাচার করে গো সবাই অত্যাচার করে গরম পানি ছোড়ে কেহ পাথর মারে গরম পানি ছোড়ে কেহ পাথর মারে গরম পানি ছোড়ে পাথর মারে আঘাত করে শুধু রক্ত ঝরে যায় শুধু রক্ত ঝরে যায় এই রক্ত নয় গো
এ রক্ত নয় এ রক্তের সুগন্ধ ছিল আমার নবীর সারা গায়। দেখে জিদ চমকে যায়, দেখে আরশ কেঁপে যায়। যখন সেখানে পৌঁছে গেল আমার দয়ার নবীর ঘরের মহিলারা, সেখানে তানাদের সঙ্গে আরো কিভাবে নির্মমভাবে অত্যাচার করা হলো। বেটি সাকিনা ছোট 3 বছরের আমরা জানি, এবং সেই দিন যখন সামনে এসে দাঁড়ালো এবং তিনি বললেন 3 দিন আমরা খানা খাইনি, 3 দিন পানি পান করিনি, ভুকা পিয়াসা অবস্থায় আছি। যখন এই কথা বলল তখন এই যে তার সৈন্যদের হুকুম দিল যে এই বেটি সাকিনা ইমাম হুসেনের বেটি, তাকে এই সেই খাবার দেওয়া হোক। সেই খাবার অর্থাৎ বড় বড় হোটেলেতে পাওয়া যায়, একটা প্লেটের মধ্যে খাবার রেখে তার উপরে কাপড় ঢাকা দিয়ে, নালে একটা প্লেট চাপা দিয়ে ওয়েটাররা নিয়ে আসে এরকমভাবে। তো সেই খাবারের ইন্তেজাম করা হোক বেটি সাকিনার জন্য। কিন্তু সেই দিন সত্যিকারের কি সেই খাবার দিয়েছিল না ওই প্লেটের মধ্যে করে কি দিয়েছিল আর কি করেছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। অহংকারী এজিদ বসে বলে সোনার সিংহাসনে, সোনার সিংহাসনে তোমাদের মাঝে যে সাকিনা, এসো আমার সামনে, এসো আমার সামনে। বেটি সাকিনা মা সাকিনা এগিয়ে এসে বলে আমি হোসেনের বেটি, হোসেনের বেটি। 3 দিন মোরা ভোকা প্যাসায় খাইনি পানি রুটি, খাইনি পানি রুটি। এজিদ বলে নিয়ে এসো সাকিনার তরে শাহী খাবার গো, সাকিনার তরে শাহী খাবার। এক থালার উপর কাপড় ঢেকে রাখে সামনে সাকিনার গো, রাখে সামনে সাকিনার। দেখে থালায় ঢাকা হুসেনের কাটা মাথা। প্লেটের মধ্যে যদি কারোর বাকি ওই মাথা মোবারক, যদি ইমাম হুসেনের মাথা মোবারক এই প্লেটের মধ্যে করে বেটি সাকিনার সামনে রাখা, কি হয়েছিল তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দেখে থালায় ঢাকা পিতার কাটা মাথা, দেখে থালায় ঢাকা কাটা মাথা, দেখে সাকিনাকে দে বেহুশ হয়ে যায়। এ দৃশ্য দেখে গো, এ দৃশ্য দেখে হোসেনের নিথর চোখে অশ্রু ঝরে যায়। দেখে এজিদ চমকে যায়, দেখে এজিদ চমকে যায়। মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়। ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো, কাঁদে হায় হায় আর তড়পায় বলে মোর আব্বা কোথায়। ওই নিঠুর কারবালায়, ওই কঠোর কারবালায়, ওই নিঠুর কারবালায়। এবার একটি ফরমাইশ গজল বলে তারপর আমাদের ওই ছোট্ট বাচ্চা তার কণ্ঠ থেকে শুনবেন, আবার বাড়ি যাবে। এরপরে ওর কণ্ঠ থেকে দুটো একটি শুনবেন, তারপরে ইনশাল্লাহ আমরা আরও কিছু গজল শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দিল্লি কি বলে, দিল্লি কলকাতা, কলকাতা মুম্বাই, কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই, কিন্তু ওইটা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই। তো পরিবেশন করে শোনাবো, এটা বাচ্চাদের খুব প্রিয় গজল। তো এই বছরের আমাদের এমডি হায়দার সাহেবের লেখা, এবং এই গজল আমার বন্ধু এমডি আবুল কালাম সে গিয়েছিল, তার সঙ্গে আমি সহযোগিতা করেছিলাম। তো সেটা আমাকে বলার জন্য বলেছেন, আমি পরিবেশন করে শোনাবো। তো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। এই দুনিয়াতে নবীর আশিক, নবীকে যারা ভালোবাসে তাদের মনে একটা চিন্তা ভাবনা, তাদের মনে একটা খায়াল আলাদা থাকে। কিন্তু এই দুনিয়াতে দুনিয়ার ভালোবাসা এবং যারা নবীকে ভালোবাসে, এই দুটোর মধ্যে তফাৎ কি? এই দুনিয়াতে অনেক জায়গা আছে, এই 15ই আগস্টে কতজন বড় বড় ঝান্ডা নিয়ে কেউ বাইক করে ঘুরে বেড়াচ্ছে,
কেউ আবার পিকনিক করছে, কেউ আবার ওই ঢুক ঢুক করে আওয়াজ করে যাচ্ছে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, ইনশাল্লাহ গিয়ে শোনাবো। তো এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার জমিনে চিন্তা ভাবনা থাকে এইখানে যাব, দীঘায় যাব, গোয়ায় যাব, কিন্তু যারা নবীকে ভালোবাসে, এক নবীজির আশিক, তার মনের কথা, মনের আশা কি কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। এই ভারত হতে, এই জায়গাটার নাম কি গো? বেড়াবেড়িয়া। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বেড়াবেড়িয়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বেড়াবেড়িয়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শাম্মা, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শাম্মা। চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বেড়াবেড়িয়া হতে যাব ছুটে আমরা সোনার মদিনা, আই লাভ ইউ 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 মদিনা। দুনিয়ার ভালোবাসা আর এই মদিনাওয়ালাকে যে ভালোবাসে, মদিনায় যাওয়ার ইচ্ছে যায় তার। এই দুনিয়াতে যারা ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা কোথায়, দীঘায় যাব, গোয়ায় যাব, ভিক্টোরিয়ায় যাব, গাছের তলা ফাঁকা জায়গা, এবং ওই সিনেমা হলে কোন জায়গায় ফাঁকা ফাঁকা থাকবে হাত ধরে নিয়ে ঘুরবে, কেন নালে লোক দেখে পেয়ে গেলে অন্য সমস্যা। কিন্তু এই দুনিয়ার আশিক, দুনিয়াকে যারা ভালোবাসে এদের চিন্তা ভাবনা আলাদা জায়গায়, কিন্তু এই দুনিয়াতে যারা মদিনাওয়ালাকে ভালোবাসে তার মনে সবসময় কি চলতে থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা, আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বেড়াবেড়িয়া হতে যাব ছুটে আমরা সোনার মদিনা, আই লাভ ইউ 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 মদিনা,
আমাদের আয় বাচ্চা তৌফিক এর কণ্ঠ থেকে শুনবেন। ও বাড়ি চলে যাবে। বাড়ি যাবি কোচি? হ্যাঁ কেন? সঙ্গীত পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। हेलो। सारी जगह से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी, है गुलसिता हमारा। भारत हमार जन्मभूमि, भारत हमार देश, भारत हमार जन्मभूमि, भारत हमार देश। नानान भाषा नानान धर्म नानान परिवेश, भारत हमार जन्मभूमि, भारत हमार देश। नानान भाषा नानान धर्म नानान परिवेश, नानान भाषा नानान धर्म नानान परिवेश। भारत हमार जन्मभूमि, भारत हमार देश। नानान भाषा नानान धर्म नानान परिवेश, नानान भाषा नानान धर्म नानान परिवेश। কত মায়ের শিশু দেশের তরে দিল বলিদান, বিভাজন ছিল না কে হিন্দু কে মুসলমান। কত মায়ের শিশু দেশের তরে দিল বলিদান, বিভাজন ছিল না কে হিন্দু কে মুসলমান। বাংলা বিহার দিল্লি কাশ্মীর, বাংলা বিহার দিল্লি কাশ্মীর দেখতে লাগে বেশ। নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ, নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ। ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ, ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ। নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ, নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ। লাল কেল্লা কুতুব মিনার প্রেমের তাজমহল, লাল কেল্লা কুতুব মিনার প্রেমের তাজমহল। পাহাড় নদী সুসজ্জিত সবুজ শ্যামল, পাহাড় নদী সুসজ্জিত সবুজ শ্যামল। লাল কেল্লা কুতুব মিনার প্রেমের তাজমহল, লাল কেল্লা কুতুব মিনার প্রেমের তাজমহল। পাহাড় নদী সুসজ্জিত সবুজ শ্যামল। রূপে গুণে যার গুণগান হবে না তো শেষ। নানান ধর্ম নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ, নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ। ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ, ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ। নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ, নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ। নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ। তো শুনলেন, তো আসুন একটি রিকোয়েস্টের কালাম আবার রিকোয়েস্ট করেছি বিরহে দিল পুরে সরকার, পরিবেশন করছি, আপনার মনোযোগ দিয়ে শুনবেন। বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ।
যায় কত জানে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জানে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরঙ্গীদের পুরে সরকার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায় প্রাণ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায় প্রাণ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায় প্রাণ ওরফানা লাকা যিকরক ওরফানা লাকা যিকরক তপশন ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরঙ্গীদের পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ তো শুনলেন তো আসুন একটু উর্দু কালাম রিকোয়েস্টের কালাম পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे है हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा खो जाओगे तो आना भूल जाओगे अगर तैबा खो जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा खो जाओगे तो आना भूल जाओगे अगर तैबा खो जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे ना तेरा वो
निरागत पर मेरे आका मेरे आका मेरे आका मेरे आका मेरे आका को देखोगे चमकना भूल जाओगे हरा गुंबद जो देखोगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तुम गौर से मेरे अगर तुम गौर से मेरे नबी की नात सुनोगे तेरा बहो अगर तुम गौर तेरा बहो अगर तुम गौर से मेरे नबी की नात सुनोगे मेरा दावा तुम गाना बचाना भूलोगे हरा गुंबद जो देखोगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे सब सुन तमुन का जन बनवा सब सुन तमुन का जन बनवा अनबार का आलम क्या होगा सब सुन तमुन का जन बनवा अनबार का आलम क्या होगा हर कोई फिदा है बिंदे दीदार का आलम क्या होगा हर कोई फिदा है बिंदे दीदार का आलम क्या होगा सब सुन तमुन का जन बनवा अनबार का आलम क्या होगा हर कोई फिदा है बिंदे दीदार का आलम क्या होगा हर कोई फिदा है बिंदे दीदार का आलम क्या होगा कदमों में तभी को रखने दो चीज़ी का तस्वीर मुश्किल है जब चांद सुबह कर आएगी जब चांद सुबह कर आएगी रुखसार का आलम रुखसार का आलम 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 रुखसार का आलम होगा बेलाल तुझ पर सारे जाओ बेलाल तुझ पर सारे जाओ जो खुद नबी ने तुझे करेगी दा बेलाल तुझ पर सारे जाओ जो खुद नबी ने तुझे करेगी दा नसीबी हो तो नसीबी हो तो नसीब ऐसा गुलाम हो तो बेलाल जैसा गुलाम हो तो बेलाल जैसा त्रिभुवन प्रिय मुगम्मद त्रिभुवन प्रिय मुगम्मद एलो रे दुगुनी आय ऋषागुर आकाश बातारे बिजोदी आय ऋषागुर आकाश बातारे बिजोदी आय त्रिभुवনের প্রিয় মুগম্মদ এলো রে দুগুনি আয় ঋষাগুর আকাশ বাতারে বিজোদি আয় ঋষাগুর আকাশ বাতারে বিজোদি আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতে বনে যিশু আয় ঋষাগুর আকাশ বাতারে বিজোদি আয় ঋষাগুর আকাশ বাতারে বিজোদি আয় ঋষাগুর আকাশ বাতারে বিজোদি मेरा दिल तरफ सीना मेरा दिल तरफ रहा है मेरा दिल तरफ सीना कि बाबा क्या मिलेगी मुझे रिसालो मदीना
कि दबावागे मिलेगी मुझे ले चलो मदीना मेरा दिल तरफ रहा है मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना कि दबावागे मिलेगी मुझे ले चलो मदीना कि दबावागे मिलेगी मुझे ले चलो मदीना मानो सर सब कहेंगे मैं गरीब हुई एगेना मानो सर सब कहेंगे मैं गरीब हुई एगेना मेरी इश्क मुझको ले सर तुझ जावे मदीना मेरी इश्क मुझको ले सर तुझ जावे मदीना मेरा दिल तारा पे लगा है मेरा जल लगा सीना मेरा दिल तारा लगा है मेरा जल लगा सीना बगे मिलेगी तेरा जल लगा सीना मेरा दिल तरफ रहा है मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना कि दबावागे मिलेगी मुझे ले चलो मदीना कि दबावागे मिलेगी मुझे ले चलो मदीना गानो सर सब कहेंगे मैं गरीब हुई एगीना गानो सर सब कहेंगे मैं गरीब हुई एगीना मेरी इश्क मुझको ले चल तू जानबे मदीना बोलो मदीना 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 तो এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের যে 15ই আগস্ট এই দিনেতে আমরা কতজন কত কি করি, কিন্তু আবার এই দেশেতে স্বাধীন হয়েছিল, যে স্বাধীন হওয়ার পর থেকে যে স্বাধীন যখন হয়েছিল তখন কেউ হিন্দু মুসলমান বাংলাদেশি পাকিস্তানি এরকম কোনো ব্যাপার ছিল না। সেই দিন শুধু হিন্দুস্তানি মানে যে ভারতবাসী আমরা এরকম ছিল। কিন্তু আজকে বর্তমান যুগে বর্তমান সময়ে শুধু মুসলমানদের দেখলে কত কষ্ট কত কি হয়, কিন্তু আজকেও দেখে নিন ওই যে দিল্লির গেটেতে খোদাই করে লেখা আছে মুসলমানদের নাম সব থেকে বেশি। কত আলিম ওলামা ওই ফাঁসির দড়িতে ঝুলেছিল এই ভারতবর্ষের জন্য, কত এই দুনিয়াতে কত কি হয়েছে। ভারতবর্ষে যখন স্বাধীন হলো তখন এই যে ভারতবর্ষেতে মুসলমানদের কত অবদান রয়েছে সেই সম্পর্কে একদম সংক্ষেপে সব কটা গজল ছোট ছোট করে আমি পরিবেশন করব, তারপর ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল্লাহ। লিখছে দেখুন, সংগ্রামীদের নাম অবদানের বদলে আজকে তাদের করছে অপমান, অবদানের বদলে আজকে তাদের করছে অপমান। এই ভারতের স্বাধীনতা কবি লিখছে দেখুন, না ছিল এই বাংলাদেশ না ছিল পাকিস্তান, আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান, আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান। কত ধর্ম কত জাতি কত ভাষার এই দেশ, শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই দেশ, শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই দেশ। স্বাধীন হবার পরে স্বাধীন হওয়ার পরে স্বাধীন হওয়ার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান, স্বাধীন হওয়ার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান। তবুও ভারত ছেড়ে গেল না মোদের মতো মুসলমান, তবুও ভারত ছেড়ে গেল না মোদের মতো মুসলমান। মোদের পূর্বপুরুষ ভালো মানুষ ছিল দেশের মাটির টান,
ছিল দেশের মাটির টান, ভারত মায়ের ঋণ শোধাতে যায়নি পাকিস্তান। এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম, কত হয়েছে সংগ্রাম। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। কত মুসলমানের অবদান, কত মুসলমানের, আজকে কোন মুসলমানের দাম নেই এই ভারতবর্ষের বুকে। সেই সম্পর্কে লিখছে দেখুন, মুসলমানের অবদানের কথা কি আর করি বয়ান, চেপে রাখা ইতিহাসে মুছে যাওয়া দেখো নাম। মুসলমানের অবদানের কথা কি আর করি বয়ান, চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া নাম। গান্ধী নেহেরুর সাথে ছিল মৌলানা আবুল কালাম, নেতাজির সঙ্গী ছিল আব্দুল গনি শাহনওয়াজ খান। নেতাজির সঙ্গী ছিল আব্দুল গনি শাহনওয়াজ খান। কোথাও মোহাম্মদ আলী, কোথাও মোহাম্মদ আলী, শওকত আলী, আশফাকুল্লাহ খান। জয় হিন্দ নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান, জয় হিন্দ নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান। ওগো হাসি মুখে ফাঁসি চড়ে, ওগো হাসি মুখে ফাঁসি চড়ে কত মুসলিম নওজওয়ান, কত মুসলিম নওজওয়ান। এ দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম, এই দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম। আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংগ্রামীদের নাম, মুসলিম সংগ্রামীদের নাম। অবদানের বদলে আজকে তাদের করছে অপমান, অবদানের বদলে আজকে তাদের করছে অপমান। আর দুটো তিনটে গজল আমি পরপর আপনাদের সম্মুখে ছোট ছোট করে শোনাবো, একদম একটা গলি একটা মুখ। তারপর ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে শহীদ কারবালাকে বিদায় নেব ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি